मुझे ভালোবাসা हुआ था एक रात हुआ था। তবে একটা প্রোগ্রাম করতে আসলাম বুঝছিস না, এখন তো চিন্তাই করেন না প্রোগ্রাম করতাম, শিল্পী তো নাই, শিল্পী তো আমার পরিচিত নাই, তোর কাছে আছে শিল্পী? দৌড়বি অত চিন্তা করা হলে আমার তো শিল্পীর অভাব নেই, আলি গালি আছে। কিরা শিল্পী বেটা নাম হদি ওটা মুক্তা সরকার, সীমা সরকার, আর জেসমিন সরকার, রাখ বেটা, বেটি আনলে এখন আর চলতো না, আমার বেটা শিল্পী তোর হার বেটি না ভাই আছে আমার দ্বারা পরিচিত, খুবই পরিচিত আছে। বাঙালি বেটা দুষ্ট কোকিল ডাকে রে খুব খুব। হইতো না এতনি উন্নত মানের বালা, হিরো নাম তুমি বানানি বালা ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। তে ঠিক আছে, তুই মাতিলা শিল্পীর মাত্রারে পাই গেছি। বাচ্চা দিন যদি কোনো প্রোগ্রাম দেওয়া হইব না রে, আজকে একটা ডাল মারি দিবি। কিতাবে ফোন দে আমার জান শান্তি ওর তাড়াতাড়ি একটা ফোন দেখো বললো কনফার্ম কর আমার শান্তি কর। এই মুহূর্তে দিলাম আমার টাকা তো বানাই দিছি রে, এই মুহূর্তে ৫,০০০ টাকা দান্দা হয়ে দিছে, কল দিলাম দেরাম বা শিল্পী লাগি, শিল্পী লাগি। কে শিল্পী? কে শিল্পী? বুঝলাম না। ভাই আপনি কি শিল্পী? আরে মিয়া, এই ফার্স্ট গানের মাঝে আমার মতো শিল্পী আর একটা আছে, হ্যাঁ? সত্যি কি শিল্পী? আরে মিয়া, ফার্স্ট গানের মাঝে আমার মতো শিল্পী আছে। আমার টিকটকে আমি ফলোয়ার 1.5 লাখ, ফেসবুকে আমি ফলোয়ার 5 লাখ। ভাই, ভাই, ভাই। মিয়া, মিয়া, আমার কি মতো- গান গা? আমার- কি গান গা? আমার মতো এই বেটা শিল্পী আরে দিতে মিয়া, আমার মতো একজন শিল্পী- আমার মতো একজন শিল্পী আছে, কোনো টেনশন করো না। ভাই সুন্দর প্রোগ্রাম, শিল্পী ভালো, শিল্পী ভালো। সুন্দর প্রোগ্রাম সার্থক করে দেখতাম। কনফার্ম কর। ভাই আপনি আমার পলিসিটা হইল গিয়া আধা বিষয় হইল গিয়া আড়াই লাখ টাকা। আমার পলিসিটা হইল গিয়া মানে 15,000 টাকা অ্যাডভান্স করে দিবা, এরপরে প্রোগ্রাম 20,000 টাকা। দেখুন করে দিবেন। তাহলে ভালো হয় আর কি, মানে আমাদের চালু। শিডিউলটা দেখুন। টাইম মতো ঠিক আছে, নলে টাইম মতো চলে আসবেন। কনফার্ম। জানটা পাচ্ছে রে, পয়সা দেয়া দে কনফার্ম হইছে জিনিসটা, বুঝছিস নি? আমি জান পাচ্ছি আমার আমার সময় মিলে পকেটের আপনি টাকা ৫,০০০ টাকা ভাই দিয়ে ভাইতাই এই রে খিতা না ঠিক আছে অসুবিধা না, টাইম নিয়ে আইলে হইছে, বুঝছিস না? শিল্পী ভালো, হ্যাঁ শিল্পী ভালো, টাইম মতো আইলে হইছে, টাকা তো দেখি আর অ্যাডভান্স তো বেশি তো বেশি আসবে সমস্যা না। নাই, এটা লাই চিন্তা মুক্ত আছে এখন। দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, ঠিক মতো টাইম আছে না? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ টাইম মতো আসার জন্য। ভাই বসেন ভাই, কি প্রোগ্রামের আগে কি খাওয়া দাওয়া করবেন না প্রোগ্রামের শেষে? না, ভাবছি যে প্রথমে প্রোগ্রামটাই সেরে নেই, তারপরে আর কি খাওয়া দাওয়া না, করবো। আপনি চাইলে তো দূর থেকে আসছেন, আপনি চাইলে না, খেতে পারেন। সমস্যা নেই, আমার তো আরো প্রোগ্রাম আছে, আমি এখানে বেশি লেট করলে হবে না, আচ্ছা, একটু তাড়াতাড়ি চলে যেতে হবে আর কি। এই এদিকে আয় বাইরের জন্য ঠান্ডা। আমাদের স্টেজটা কোথায়? আমাদের যে একটু পাশে ভাই, এই আমাদের ঠান্ডা নিয়ে আসুন। চার চলে দিয়ে বাইরের উপর ঠান্ডা দরকার ভাই, নেন ঠান্ডা খান, ঠান্ডা আপনার জন্য ভাই, স্পেশাল ঠান্ডা। মানে আমি তো এগুলো আর কি এখন অ্যাভয়েড করতেছি, একটু ডায়েটে আছি আর কি। আমার জন্য একটু যদি সাদা পানি আনতেন তাহলে ভাই ভালো হতো। ও আচ্ছা, এই এদিকে নিয়ে আস, সাদা একটা পানি নিয়ে আয় ভাই, একদম মিনারেল ওয়াটার ফ্রেশ ওয়াটার হ্যাঁ, আপনার জন্য আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, এটাই চেয়েছিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, আপনি যাতে প্রোগ্রামটা ভালো করেন এই জন্য অবশ্যই অবশ্যই, আমি আমার Special. যথেষ্ট ট্রাই করবো আমি সেটাই প্রোগ্রামটা সেটাই সুন্দর করে। সবাই আনন্দ করতে পারে। আমি শিল্পী জেরেমাইট রাতুল আলম। সো আপনাদের উদ্দেশ্যে এখন আমি দুষ্টু কোকিল গানটি প্রোভাইড করছি। হাততালি! দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। ভাই গানটা কিন্তু অসাধারণ চলে। মাতিস না বেটা, বলছিস না তুই দেখি যা শিল্পী এখানে আনছিস তো, আমার এই বংশের ইজ্জত শেষ। এটা একটা গান নি বেটা, কুকু মুরগাটা, হ্যাঁ বেটা গান তো অসাধারণ চলে। যা বেটা মুরগাটা, হ্যাঁ কুকু তুই আমার সব নষ্ট হচ্ছে বেটা। এই গান ট্রেন্ডিং গেছে। যা বেটা আমি তো বলে দিব, আর আমার ইজ্জত শেষ বাড়িতে। মনে বাঁশি বাজে রে কুক কুক কুক। কি রে শিল্পী রে, কি গান গাছ বেটা ভাই, তোরা পয়সা দেওয়া দিয়ে আনছি বেটা। হ্যাঁ ভাই বেলা সম্মান হচ্ছে বেটা, তুই আমার ইজ্জত শেষ বংশের। এই কোট আমার পয়সা দেওয়া যা, এটা কি শিল্পী বেটা? আরে মেয়ে, আপনি একজন শিল্পী কি আপনি একজন আর্টিস্ট? কি আছে মানে কুকু মুরগা? আরে মেয়ে, আপনি এটা মুরগা কুকু করে বুঝেন? কি আর্টিস্টকে অপমান করছেন? কে আনিস মিয়া? আমার প্রোগ্রাম আমি করবো না, জানেন? কেন জান মিয়া, তুই আমার অ্যাডভান্স টাকা বাসা দিয়া যাও মিয়া। কিসের অ্যাডভান্স টাকা? আমি একটা কাজ করছি না আমার এখানে। কিসের করো আগের টাকাতে
গান করতে পারছ না এ কুকু লাগাস দেখি দেন মিয়া আপনাদের 50 টাকা। আড়াই লাখ কেন আমি 5,000 টাকা দাম দিছি আরে মিয়া 2,500 টাকাই তো আমাকে দিছে আপনার ওই বন্ধু। হ্যাঁ আমার বন্ধু আড়াই হাজার কেন দিবা আমি 5,000 দিছি না বিশ্বাস না হলে আপনি গিয়ে জিজ্ঞেস করেন। জান মিয়া আমার কাছে এসে আমার টাকা কি এভাবে 2,500 টাকা কেন রে তার মানে এ দালালি করছে আমার 5,000 টাকা নিয়ে 2,500 টাকা দিয়ে শিল্পী আনছে এর জন্য তো মুরগা কুকু করে শুধু আমি তাকে ধরতে হবে রে মনে বাসি বাজে রে কুকু কুকু বড়টা তাই মারছি রে আমার গান বেটা তুই আমার কাছে 5,000 টাকা নিয়ে নিয়ে তখন শিল্পী গান করতাছ না কার পয়সা ফিরে দিত তখন 2,500 টাকা আর 2,500 করে তুই কিরে ভাই এটা তো দুনিয়ারই নিয়ম রে ভাই বুঝে না আমরা কি কমিশন পাইতাম না ভাই অত কিটা লাই কমিশন বেটা তুই আমার নিজের লোক বেটা কমিশন বড় অনুষ্ঠান ভাই তুই নিজের বিল্লা করতে বেটা তুই বেটা 2,500 টাকা মারাসি বিলি আরে মেয়ে কি মাতেন কত বড় হাই কোয়ালিটির একটা শিল্পী আনছি গোটা আমার কথা কমিয়া তুই আমার নিজের লোক তুই ভাই এটা নেওয়া লাগবে রে ভাই বুঝেন না আমার পেট পুরোপুরি আছে তুই বাইরে বলতে তুই নাটক কুকুরগুলি সব বেটা পেট কি তো আছে রে ভাই সবাই 2,500 টাকা তুই আমারে কইতে তোর 5,000 টাকা দিতাম তাহলে এটা বললে তো ভাই শরম ভাই তোদের মতো দালালের জন্য দেশটা ধ্বংস হয়েছে যা দালালাতে সবাই সাবধান আপন লোককে বিশ্বাস করে 5,000 টাকা দিছিলাম সে 2,500 টাকা দিয়ে 2,500 টাকা নিজে খাইয়া দিছে দালালাতে সাবধান